হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা আম, একটু র্যান্ডম কিছু শিখবো এবং র্যান্ডম কিছুটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট হতে পারে আপনার জন্য। এবং সেটা হচ্ছে যে আমরা যে কোনো স্কিল বা দক্ষতা যেটা আছে সেটা আসলে যখন শিখি, শেখার পরে আমাদের ওই যে স্কিল বা দক্ষতাটার আসলে একটা রিপ্রেজেন্টেশন থাকে। তো ওই যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটা আমরা অনেক সময় সুন্দরভাবে করতে পারি না। আমরা হয়তো স্ক্রিনে একটু এক্সাম্পল দেখব যে আসলে আমরা কিসের কথা বলছি। তো এটার ক্ষেত্রে অনেক সময় হয় যে আমাদের কালার কম্বিনেশন নলেজটা ভালো হয় না। তো আমরা লালের সাথে নীল, নীলের সাথে সবুজ, সবুজের মধ্যে আমাদের ছবি গুগল থেকে কপি করে ক্যানভা ব্যবহার করে আমরা একটা লো রেজুলেশন পোর্টফোলিও দাঁড় করাই। তো এতে করে কি হয়, আপনার যে কাজ পাওয়ার পসিবিলিটিটা আছে সেটা আসলে কমে যায়। কেন বলুন তো? কারণ যেখানে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন না, সেখানে যখন আপনাকে একটা কোম্পানির রেসপন্সিবিলিটি দেওয়া হবে বা একটা কোম্পানির কাজ করার রেসপন্সিবিলিটি দেওয়া হবে, তখন আপনি সেটাকে আসলে কিভাবে 100% দিয়ে করবেন। এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, নিজেকে যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবেন ততটা আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি শিখবেন যে আসলে কিভাবে আমরা খুব সহজেই অডোবি ফটোশপের মতো সফটওয়্যার ব্যবহার করে নিজেদের জন্য নিজেদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর আসলে মকআপ বানিয়ে নিজেদেরকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে চলুন আমরা স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে আমার ফেসবুক পেজটা রয়েছে। এখন ধরেন আমি এই পেজে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, বা আপনি যে কোনো পেজে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন। তো এটার জন্য আসলে অনেক সময় অনেকেই বলে যে স্ক্রিনশট দিলে হয়, কিন্তু আপনার স্ক্রিনশটের যে রিপ্রেজেন্টেশনটা সেটাকে আসলে সুন্দর করে দিতে হয়। তো আমি চাই যে আরেকটু বেশি স্ক্রিনটা দেখা যাক। তো আমি আমার যে কম্পিউটার রয়েছে সেটাতে কন্ট্রোল আর যে মাইনাস বাটনটা আছে সেটা দিয়ে আসলে এটাকে ছোট করে নিচ্ছি, তাই না? ছোট করে নিয়ে আমি কি করব, এই যে স্ক্রিনটা আছে বা এতটুকু যেটা আছে সেটার একটা স্ক্রিনশট নিব। কিভাবে দেখেন, আমার কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট আছে, বা আপনি অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারেন। আশা করি আপনারা স্ক্রিনশট নিতে জানেন। তো আমি ঠিক এতটুকু স্ক্রিনশট নিয়ে রাখলাম। নিয়ে রাখার পরে এখন আমি কি করব, একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্রি পিক। সেই ফ্রি পিকে এসে আমি যে কোনো মকআপ সার্চ করব। এখন তো আমি এখানে ফেসবুক, তো আমি দেখি আগে ফেসবুকের মকআপ পাওয়া যায় কিনা। এখানে দেখেন অনেক ধরনের ফেসবুকের মকআপ পাওয়া যায়। তো এইটা আসলে অনেকেই ব্যবহার করে, অলরেডি অনেকে ব্যবহার করেছে। তো আমি চাইলে যে কোনো একটা মকআপ নিতে পারি। এটাতে ধরেন আপনি আপনার বিভিন্ন ধরনের পোস্টের মকআপ দিতে পারেন। এই জিনিসগুলো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর মকআপ রয়েছে। অলরেডি এটা একটা মকআপ রয়েছে, তারপর এখানে আরও মকআপ রয়েছে, তাই না? তো আমি চাইলে একটা মকআপ আপনাদের জন্য নিই, যেটা এখানে ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এই যে জায়গাটা রয়েছে, এখানে আমি মকআপটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে মকআপটা ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি আমার ফোল্ডারে যে কম্পিউটারে এক্সট্র্যাক্ট করে নিলাম। এক্সট্র্যাক্ট করে আমি এই ফোল্ডারটাতে ক্লিক করলাম, তারপরে অডোবি ফটোশপ নিলাম। এখন দেখেন অনেকেই থাকবেন আপনারা যাদের কাছে অডোবি ফটোশপ সফটওয়্যারটা থাকবে না। তারা কি করবেন, আই গেট ইনটু পিসিতে যাবেন। এই যে প্লেসটাতে এসে আপনারা অডোবি ফটোশপ লিখে সার্চ করবেন। তো অডোবি লিখে আমি এই যে দেখেন অলরেডি এখানে সার্চ আছে। তো এখানে এসে আপনি যে কোনো সফটওয়্যার নামিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো। তো আপনি ধরেন এটা নামালেন, যে এখানে দেখবেন যে লাস্টে ডাউনলোড অপশন থাকে। সো ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার কম্পিউটারে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাওয়ার পরে যখন আপনি এটাকে, আমি কিছুক্ষণ আগে এক্সট্র্যাক্ট করলাম না, তো এক্সট্র্যাক্ট করার সময় আপনাকে এখানে একটা পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটা এখানে দেওয়াই আছে যে কি পাসওয়ার্ড। তারপরে আপনি এখানে ধরেন আমি যে ক্লিক করে নিলাম অ্যান্ড সেন্ড এনিওয়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার অডোবি ফটোশপটা নামিয়ে নিতে পারবেন। যে কোনো সফটওয়্যারে এভাবে নামিয়ে নেওয়া যায়। তো আমরা যেহেতু আমাদের এখানে অলরেডি ওপেন হয়ে গেছে, তো আপনি দেখবেন যে আসলে এই ফাইলটা কোনটা,
যেটার উপর আপনি মকআপটা বসাচ্ছেন। সো এটা দেখেন, আপনি একবার দুইবার ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে এই ফাইলটা। তো এখানে লেখা আছে যে প্লেস হেয়ার টু এডিট, রাইট? সো আপনি যদি একটু বড় করেন, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, প্লেস ইউর ডিজাইন হেয়ার টু এডিট। তো এই যে জায়গাটা আছে এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এটা চলে আসছে। সো কিছুক্ষণ আগে আপনারা কিন্তু দেখেছেন যে আমরা এখানে এই জিনিসটা অলরেডি স্ক্রিনশট করে রেখেছি। সো আমি স্ক্রিনশটটাকে সুন্দরভাবে সেট করে দিলাম। দেওয়ার পরে ধরেন জাস্ট এক্সাম্পল আমি এটাকে সেভ করে নিলাম। এটা সব গ্রাফিক ডিজাইনাররা জানে, এটা খুবই বেসিক টাস্ক। তো এখানে দেখেন অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে কাজের রিপ্রেজেন্টেশনটা চলে আসছে। কি করতে পারি, এখানে দেখবেন যে একটা এখানে ড্রপার টুল আছে, এটা দিয়ে আমরা আসলে কালারটা ম্যাচ করে নিতে পারি। নেওয়ার পরে আমরা এখানে এসে জাস্ট এটা একটু সরিয়ে দিই, ডান হয়ে গেছে। তো চাইলে আপনি এখানে টেক্সট বসাতে পারেন, এখানে টি লেখা যে জায়গাটা আছে এখানে আপনি টেক্সট বসিয়ে দিতে পারেন। ধরেন এখানে আমরা আমাদের একটা ফন্ট নিই, তো এই ফন্টটা ধরেন মনসিরাত, আমরা মনসিরাত ব্যবহার করে থাকি। কোথা থেকে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো এটা এখানে আসবে, আসার পরে আপনি আপনার যে কাজের স্যাম্পলগুলো লিখে দিতে পারবেন, যে ফেসবুক দেন এখানে ধরেন আপনি মার্কেটিং এক্সাম্পল দিচ্ছেন আসলে ফেসবুক মার্কেটিংয়ের, তো মার্কেটিংটা লিখে দেন। চাইলে আপনি নিচে আরো একটু সুন্দর করে ডিটেলস দিয়ে লিখতে পারেন যে কি কি কাজ করেছেন, কি কি ডিজাইন হয়েছে, এই সব কিছু আপনি খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। চাইলে এটাকে আপনি একটু ছোট বড় করে দিতে পারেন, এটা জাস্ট এইটুকু সাইজে এনে দিতে পারেন। প্লাস আপনি আপনার রিপ্রেজেন্টেশনটাকে এভাবে সুন্দরভাবে 1 2 3 4 5 6 করে দিতে পারেন যে আসলে আপনি পেজটার মধ্যে কি কি কাজ করেছেন বা কি কি কাজ করতে পারেন। সো এটা আসলে আপনার যে নর্মাল ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে আসলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এতে করে আপনার কি হয়, আপনার পেজটা আরো সুন্দর লাগে, এবং পেজটা বলছি, এতে করে কি হয় যে আপনার যে পোর্টফোলিওটা রয়েছে সেটা আসলে আরো সুন্দর লাগে, এবং এই সুন্দর লাগা থেকেই আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা হালকা পাতলা বেড়ে যায়। এটা যখন আপনার এডিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার কম্পিউটারে এটাকে সেভ ফর ওয়েব করে দিতে পারেন, করে এটাকে পিএনজি হাইয়েস্ট দিয়ে আসলে এটাকে সেভ করে রাখতে পারেন। অ্যান্ড আপনি যখন এটাকে সেভ করে রাখবেন, দেখেন আপনার এটা যখন সেভ হয়ে যাবে তখন আপনি যে কোনো জায়গায় এটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আপনি এমএস ডকে ব্যবহার করতে পারেন, পাওয়ার পয়েন্ট ফাইল ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় আপনি এই ফাইলটা ব্যবহার করে আপনার যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটাকে আসলে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আশা করি এখন থেকে আপনার যে কাজগুলো রয়েছে সেটা ডেটা এন্ট্রি হোক, আর্টিকেল রাইটিং হোক, যে কোনো কিছুর একটা স্ক্রিনশট নিয়ে আপনি এভাবে মকআপ বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। এবং যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার, অ্যান্ড নেভার স্টপ লার্নিং। আবার দেখা হবে।